আসসালামু আলাইকুম। মাছের কোরমার মাঝে ইলিশ মাছের কোরমা খেতে দারুণ মজা। আর কিভাবে অল্প সময়ে আর অল্প উপকরণে ইলিশ মাছের কোরমা তৈরি করা যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছের কোরমা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে 4 টুকরো করে এভাবে পিস করে কেটে নিয়েছি। এখন একটা মশলা রেডি করে নেব। এই জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ টক দই। টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, 4টা কাঁচামরিচ। এবার এই সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ঠিক এইরকম একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়ো। এখানে আমি 1/4 চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলা। এবার মশলাটাকে দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাছের সাথে মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে মশলা থেকে মাছগুলোকে একটি আলাদা প্লেটে তুলে নিচ্ছি। মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি। এতে করে কোরমার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা মাছের মশলাটা। মশলাটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপরে এরকম তেল ভেসে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছের পিসগুলো। এবার একটু নেড়েচেড়ে মাছটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে আগে থেকেই জাল করে নিয়েছি। এই রান্নাটায় আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। পুরো রান্নাটাই দুধ দিয়ে করব, তাই আলাদা করে আর কোনো পানি দিচ্ছি না। দুধটা দিয়ে মাছটা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন মাছটা রান্না করা হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে একটু নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মজার স্বাদের এই মাছের কোরমা। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গিয়েছে অল্প সময়ে আর অল্প উপকরণে ইলিশ মাছের কোরমা। এই কোরমাটা পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।